ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। ভিডিও দিতে আমার অনেক দেরি হয়ে গেল, কারণ মানসিক পরিস্থিতি এতটাই খারাপ যে সারাদিন টিভির পর্দা বা মোবাইলের দিকে তাকিয়ে আছি, বিচারের অপেক্ষায়, একটা সুবিচারের অপেক্ষায়। যে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু দোষীদের শাস্তি পাওয়া না পর্যন্ত মানসিক শান্তিও পাচ্ছি না। আজ কিন্তু একদম সকাল থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করিনি। আমার সকালের নাস্তা খাওয়া, রান্না সব কিছুই হয়ে গিয়েছে। এখন মোটামুটি রিল্যাক্স টাইম যাচ্ছে। হালকা পাতলা যে কাজগুলি করে নিচ্ছি আর সেইটা ভিডিও আকারে আপনাদের দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই কাজটি আপনি আগে থাকতে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রতিদিন বৃষ্টি হয়, গাছে আর সেভাবে জল দিতে হয় না। এই গাছে যদি কিছু আগাছা জন্মায় সেগুলোই পরিষ্কার করে নিই। আর আমার গাছে কিছুটা পুঁইশাক হয়েছে, সেটাও কেটে নেব। আর পাতিলেবুও হয়েছে, সেই পাতিলেবুটাও আমি কেটে নেব। আমার বাড়ির বাজার কিছুটা ফুরিয়ে গিয়েছে। এই স্ন্যাক্স, কিছুটা নুডলস, বিস্কিট, এই ধরনের জিনিস। এখন আমি পাশের একটি শপ, সেখানে যাব, আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব। চলুন। এই এসে গিয়েছি, আর 2 মিনিট। প্রথমে ভেবেছিলাম আমি ম্যাগি নুডলসগুলো নেব, তারপরে দেখুন এইগুলো চোখ পড়লো, একটার সাথে একটা ফ্রি। খুব সুন্দর, রোজকার ইউজের জন্য খুব ভালো। আর নানা ফ্লেভারের নুডলসও কিছুটা নিয়ে নিচ্ছি, আর একটা স্প্যাগেটিও নিয়ে নিলাম। শনপাপড়িগুলো ভালো অফার দিয়েছে, একটার সাথে আর একটা ফ্রি। দেখুন বেশ সুন্দর, দামটাও রিজনেবল। এই একটা সেকশন বাচ্চাদের সেকশন, যদিও আমার ছেলে অনেক বড় হয়েছে তবুও এই জায়গাটা ওকে খুব টানে, ভালো লাগে। দেখুন নানা কালারের কালার পেন্সিল, খাতা, যত সব বাচ্চাদের লোভনীয় জিনিস, নানা কালারের ব্যাগগুলো মজবুত হয়। আমার ছেলের জন্য একবার নিয়েওছিলাম। আর নেব মোমো। এখানে আছে এই দার্জিলিং মোমোটা, একটার সাথে আরেকটা ফ্রি। বেশ ভালো খেতে, জানেন। এই চাটনিটা এত ঝাল করে না, দারুণ লাগে খেতে। আর এই মিল্কশেকের কাউন্টারটা নতুন খুলেছে, নানা রকমের ফ্লেভার আছে। আপনার যেটা পছন্দ সেটা বলবেন, ওরা আপনাকে শেক বানিয়ে দেবে। আমরাও একটা নিয়েছি। চলুন, সব কিছু হয়ে গিয়েছে, এবার বিলটা পেমেন্ট করে নিচ্ছি। বাইরে একটু বসে আছি, পরিবেশটা এতটা সুন্দর লাগে, চারিদিকে হাওয়া ছায়াও আছে। আর মিল্কশেকটা টেস্ট করছি, আমি একটু টেস্ট করে নিলাম। দারুণ খেতে হয়েছে, জানেন।
বাড়িতে চলে এলাম, কি কি কিনেছি আর একবার দেখাচ্ছি। এই দেখুন মোমো কিনেছি, এটা অনিয়ন্স কিনেছি, ড্রাই অনিয়ন্স, এটা ফ্রাই করলেও দারুণ খেতে লাগে। মোমো, নুডলস, শসা, গাজর আর ক্যাপসিকামও কিনেছি। এরপরে দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে আমাদের কাছেই একটা লাইব্রেরি আছে আমার হাজব্যান্ডের সঙ্গে, সেখানে আমি গিয়েছি। এখানে আমার কার্ড করা আছে। লাইব্রেরিটা ছোট, কিন্তু বইয়ের সম্ভার অনেকটাই আছে, ভালো লাগবে। নানা রকমের লেখকের ছবি ওপরে টাঙিয়ে দেওয়া আছে। বই একটা পছন্দ মতো নিলাম। দেখুন ভেতরটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রেখেছে। এরপরে কাছে একটা ফোনের দোকান আছে, খোসলা, ওইখানে আমি একটা ফোন নেব, তাই জন্য এসেছি। আপনারা ছবি দেখে বুঝতেই পারছেন আমি কি ফোন নিয়েছি। এই দোকানে ফোন নেওয়ার একটা কারণ আছে, কারণ এই দোকানে একটা আমার জানাশোনা চাকরি করে, তারই সোর্সে অনেকটাই দাম কম হয়েছে। আবার ইনস্টলমেন্টেও পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায় এই দোকানটায়। দেখুন কি কি পাওয়া যায়। অনেক কোম্পানির ফোন পাওয়া যায়, টিভি, ফ্রিজ, এসি, আপনি নানা রকম ছোটোখাটো জিনিস, গ্যাসের চুলা, তারপরে ইস্ত্রি, সব কিছুই পাওয়া যায়। ব্যাস আমার হয়ে গিয়েছে। এবারে আপনাদের এক জায়গায় নিয়ে যাব, চলুন। রিভার সাইড বলে একটা জায়গা, ওইখানে হরেক রকম ফুচকা সারি দিয়ে দাঁড়িয়ে আছে। আবার নানা রকম ফুড ট্রাকও আছে। কত রকমের খাবার নিয়ে এখানে বসে তার ঠিক নেই। আমরা এই লোকটার কাছেই ফুচকা খাই, প্রতিবার আসে। জানেন এই লোকটার একটা গুণ, নিজেও হাত ধোয় আর যে কাস্টমার তাকেও হাত ধুইয়ে দেয়। খুব ভালো লাগে এনার দোকানে ফুচকা খাবেন, খুব ভালো ব্যবহার এনার। আবার ভুট্টাও আছে। ভুট্টারা বলছিলেন যে আমাদের দোকানে খেতেন আর আমাদেরও একটি ছবি তুলতেন। ওনারা আমার ভিডিও নিয়মিত দেখেন। আকাশে ভালোই মেঘ করে আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরি। কাপড় দেওয়া আছে ছাদে, যে কটা তুলে নিচ্ছি। এখন বিকালে চা স্ন্যাক্স কিছুটা খেয়ে নেব। সেই সকালে যে মোমোগুলো কিনেছিলাম ওইগুলো খাবো, আর কিছুটা ক্যাডবেরি সেট তৈরি বিস্কিটও নিয়ে নেব। মোমোগুলো খুব সহজ, দেখুন এই বার করে ব্যাস মাইক্রো ওভেনে গরম করলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে, চলুন এবারে খেয়ে নিই। সাথে একটু চাও করে নিয়েছি। ব্যাস খাওয়া হয়ে গিয়েছে, সব কিছু গুছিয়ে তুলে নিচ্ছি। এবারে ডিনারের জন্য ব্যবস্থা করব। আজকের ডিনারে আমরা নুডলস খাবো। আমি কিভাবে নুডলস বানাচ্ছি সেটা দেখুন। নুডলসটা প্রথম লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কোনো তেল কিছুই দিইনি। সিদ্ধ হয়ে গেলে আমি একটা খোলা জায়গায় একটু ছড়িয়ে নেব, তারপরে সব কিছু সবজি দিয়ে এইগুলো ফ্রাই করে নেব। আমি গাজরগুলি লম্বা লম্বা এইভাবে কেটে নিয়েছি,
আপনারা ছোট ছোট পারলেও কাটবেন। আমি এটা যেহেতু এগ চাউ করব, তাই এগ নেব কতগুলো। ক্যাপসিকামের এগুলি দেব না, এগুলো উঠিয়ে রাখবো, অন্য সময় চিলি চিকেন কিংবা অন্য কিছু দেওয়ার জন্য এটা ইউজ হয়ে যাবে, তাই উঠিয়ে রাখলাম। নুডলসটা আমি চাইনিজ স্টাইলে করে নেব, তাই আমি রসুন আর গোলমরিচের ইউজ প্রচুর পরিমাণে করব। আর লাগবে কিছুটা সয়া সস আর টমেটো সস। ডিমগুলো আমি ঝুড়ো ঝুড়ো করে এইভাবে ভেজে নিলাম। এরপরে অল্প একটু তেল দিয়ে গাজর আর ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেব। এরপর রসুনটা দিয়ে দেব। তারপরে ফের আমি ভালোভাবে এইগুলো ভেজে নেব। এরপর এতে একটু সয়া সস দেব। নুডলসগুলো দিয়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এরপরে এতে একটু লবণও দেব। এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দেব 2 চামচ মতো, দিয়ে চামচ দিয়ে আর নাড়ব না, এইভাবে একটা চিমটে দিয়ে নাড়ব, যাতে নুডলসগুলো ভেঙে কেটে কেটে না যায়। তারপরে আমি ডিম দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমার রান্নাটা কমপ্লিট হবে। আমার একটু লবণটা কম লেগেছে, তাই ওপর থেকে লবণ আর গোলমরিচ আর একটু ছড়িয়ে দিলাম। ব্যাস আমার এটা রেডি। এইবারে আমি এটা খাবারটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। ও একটু শসা দিয়ে খেতে ভালোবাসে। ও এখন টিভির খবর দেখবে আর খাটে বসেই খাবে। দেখুন, খেয়ে বলছে খুব ভালো হয়েছে। চলুন, এইসব কাজ করার পর আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে রান্নাঘরে কতটা মাজা ঘষা জমা হয়ে আছে সেইগুলো করে নেব। আর মিক্সচার মেশিনটা অনেকদিন ধরে নোংরা হয়েছিল, পরিষ্কার করতে পারছিলাম না, সেটাও পরিষ্কার করে নিলাম। তারপরে সবশেষে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নেব। রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে আমি রান্নাঘরটা থেকে আমি বেডরুমের দিকে যাচ্ছি। শোবার আগে বসার জায়গাটা আমি রোজ পরিষ্কার করে তবে শুই, যাতে আর্লি মর্নিংটা আমার খুব ভালো কাটে। চারিদিক পরিষ্কার থাকলে দেখবেন মনটা খুব ভালো লাগে। ব্যাস পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আমি দাঁতটা ব্রাশ করে নেব। আর মুখটা এতক্ষণ কাজ করার পর তেল চিটে হয়ে গিয়েছিল, মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে ভালোভাবে চুলটা আঁচড়িয়ে নিয়ে মুখে একটু নাইট ক্রিম দিয়ে নেব।
এরপর আমি বিছানা পত্রগুলো ভালোভাবে গুছিয়ে নেব। শোবার আগে প্রতিদিন আমি বিছানাটা পরিষ্কার করে নিই আর একটু রুম স্প্রে চারিপাশে দিয়ে নিই, তাতে ঘুমটা খুব সুন্দর হয়।